আসিফ আদনানের ব্যাপারে আমার মূল্যায়ন সংক্ষেপে যদি বলতে হবে আসিফ আদনান উম্মার সম্পদ। আসিফ আদনান এমন ব্যক্তি যে এই দেশের ইসলাম বিরোধীদেরকে এত স্ট্রংলি ক্রিটিক করছে, বাংলাদেশের ইতিহাসে এমন স্ট্রং ইসলামিস্ট আর কেউ পয়দা হয় নাই। আসিফ আদনানের ব্যাপারে একজন বলতেছেন যে সে খারেজি। আমি ওই শায়েখের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আপনি বড় আলেম, আমি আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, আপনার অনেক কথা থেকে আমি উপকৃত হই, বাট খারেজি বলে এমন একজনকে যে হচ্ছে উম্মার স্বার্থের বাইরে, যে উম্মার চিন্তার বাইরে নতুন কিছু চিন্তা করে, যেটা উম্মা যেই চিন্তার সাথে একমত না। যেমন আমরা জানি আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধের সময় খারেজিরা চিন্তা করলো এদের উভয়কে মেরে ফেলবে, বাট আসিফ আদনানের যে চিন্তা, এই চিন্তার সাথে বাংলাদেশি ইসলামপন্থী সবাই একমত যে না, উনি আমাদের সমস্যাগুলো ধরতে পারছেন। তো আমি বলতে চাই যে আসিফ আদনান উম্মার সম্পদ, এবং এই রকম সম্পদ যেন আল্লাহ তাআলা এই উম্মাকে আরও বেশি দান করেন। তার একটা বই আমার কাছে, আমার এক ভালোবাসার ভাই আমাকে বইটা পাঠাইছে, মুসলিম বঙ্গ, খুবই চমৎকার বই। তার বেশ কিছু বক্তব্য আমি শুনছি, খুব ভালো লাগছে, এবং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন। তো তার বক্তব্য আমি মনে করি তরুণদের শোনা উচিত, এবং তিনি এই আমাদের উম্মার যে সমস্যাগুলো বিগত 200-250 বছরে আমাদের যে ক্রাইসিসগুলো, এটা যত স্পষ্ট করে বলতে পারছেন, এত স্পষ্ট করে আর কেউ বলতে পারে নাই। অথবা মিডিয়ার যুগের কারণে আমরা এখন যত সহজে তাকে রিচ করতে পারতেছি, আগে ততটা রিচ করা যায়নি কোনো লেখককে। উনি একই সাথে লেখক এবং একই সাথে বক্তা। তো ওনার সাথে, ওনার এই বিষয়টা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, বাট ওনার সাথে ছোট্ট একটা দ্বিমত আছে আমার। সেটা হলো উনি যে সলিউশন দিচ্ছেন উম্মাহকে, যে উম্মা নতুন করে হচ্ছে বর্তমান যে রাজনীতি আছে, জামাত ইসলাম সহ আরও যারা রাজনীতি করে, উনি এটাকে পছন্দ করেন না। উনি বলতেছেন যে একটা বিপ্লবের মাধ্যমে মুসলিমদের ক্ষমতায় আসতে হবে। বাট ওনার এই যে থিওরি, এইটা আমি মনে করি আমাদের উম্মার যে কন্ডিশন, এইটা ওনার এই থিওরিটাকে অ্যাডাপ্ট করতে পারবে না, এই যোগ্যতা নেই। অর্থাৎ আমাদের দেশের মুসলমানদের এই যোগ্যতা নাই যে ওনার ফর্মুলা অনুযায়ী আগায় যাবে। ওনাকে যদি আমি চিন্তা করি, ওনার থিওরিটাকে যদি আমি চিন্তা করি, তাহলে এটাকে আমি বলবো অত্যন্ত শক্তিশালী নিখুঁত থিওরি। এটাকে বলা যায় যে একটা বোয়িং 747-এর হচ্ছে যে ইঞ্জিন যতটা শক্তিশালী, ওনার থিওরিটাও অত শক্তিশালী। বাট এই থিওরি যে ফিট করবেন আমাদের বডিতে, আমাদের কন্ডিশনটা হইলো ঠেলা গাড়ির মতো। একটা ঠেলা গাড়ির মধ্যে যদি বোয়িং 747-এর ইঞ্জিন ফিট করেন, ঠেলা গাড়ির চাকা যাবে একদিকে, ঠেলা গাড়ি যাবে আরেক দিকে, বিদিকিচ্ছা অবস্থা হবে। তো আমার ওনার সাথে দ্বিমতের জায়গা হইল আমাদের এই ক্যাপাসিটি নাই যে হচ্ছে আমরা রাষ্ট্রের ক্ষমতা ঠিকঠাক নিতে পারবো এবং সেটাতে কাজ করতে পারবো। আমরা অত্যন্ত দুর্বল, আমরা অত্যন্ত আবেগী। বিগত 200 বছরে আমরা যত লড়াই করছি, কোথাও আমরা পাশ করতে পারিনি, সব জায়গায় ফেল করছি। কারণ আমাদের ওই ক্যাপাসিটি নাই অ্যাকচুয়ালি, আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হয়ে যাওয়ার মতো আমাদের ক্যাপাসিটি নাই। তো আমার ওনার সাথে দ্বিমতের জায়গাটা হলো, আমি মনে করি বাংলাদেশে যে যেভাবে চেষ্টা করতেছে, আপনি জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, তারা টুকিটাকি যতটুকু চেষ্টা করতেছে, তাদের ওই চেষ্টাটা করে যাওয়া উচিত। বাকি ওনার মতো ইন্টেলেকচুয়াল আরও যারা আছে, তাদেরও একটা প্রস্তুতি নেওয়া উচিত, যাতে করে হচ্ছে যে এরা যদি ভালো কিছু করতে পারে, তাহলে ইসলামিক বাকি যে দলগুলো আছে, আপনার জামাত বলেন, চরমনাই বলেন, ছোটোখাটো আরও যারা আছে, সবাই মিলে হচ্ছে দেশটাকে চালাবে। আমি চাই ইসলামী দলগুলোর মধ্যে বা ইসলামী ভাবাপন্ন আমরা যারা আছি, আমাদের কর্মপন্থা ভিন্ন হইতে পারে, বাট হচ্ছে যে আমাদের লক্ষ্য যেন একই হয় এবং আমরা যেন একে অপরের শত্রু না হই। কিন্তু আমাদের সমস্যা হয়েছে যে আমরা আমাদের মধ্যে দ্বিমত থাকার কারণে আমরা একে অপরকে শত্রু মনে করি, যার ফলে আমাদের বিরোধী যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, তাদের সাথে আমরা জোট করতে পারলেও আমাদের মধ্যে আমাদের মিল হয় না। তো আসিফ আদনান যেটা বলছেন যে একটা আদালতের রায়ের মাধ্যমে ছোটোখাটো, ওনার বাবা কিন্তু বিচারপতি ছিলেন, ছোটোখাটো রায়ের মাধ্যমে শরিয়ার কোনো আইন বাস্তবায়ন করা, এইটাতে খুব বেশি কাজ হবে না। ওনার এই কথার সাথে আমি একমত, বাট আমি মনে করি এই চেষ্টাগুলো করে যাওয়া উচিত। আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আপনি যদি একজন ইসলামপন্থী হন, আপনার যাওয়া উচিত। উনি বলছেন যে এই চেষ্টাগুলো করে খুব একটা ফায়দা হবে না, বাট আমি মনে করি এই চেষ্টাগুলো কন্টিনিউ করে যাওয়া উচিত।
এবং দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী যে প্রস্তুতি, সেটার পথেও আমাদের থাকা উচিত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।